কমলিনী, কমলিনী, কমলিনী কোথায়? কিরে দাদা, কি হয়েছে? কোনো গোলমালে পড়েছিস নাকি? তোর বৌদি কোথায়? ডাক্তার বৌদিকে। কি হয়েছে কি তীর্থ? দেখেছো, ওরা কিন্তু মেয়েটাকে নিয়ে আসছে। আমি তোমাকে বলেছিলাম না যে আবির যখন নিজে গেছে তখন ও কিন্তু মেয়েটাকে না নিয়ে ফিরবে না। তাই তো দেখছি, অদ্ভুত লাগছে তো। এই মেয়েটা টেলিফোনে বড় বৌদিকে এত বড় বড় কথা বললো, আর এখন তার মানে সবই চাল ছিল। তীর্থ, আমি তো দেখতে পাচ্ছি তুমি শালুককে নিয়ে এসেছো, কিন্তু ওর যদি আপত্তি থাকে তুমি জোর করে আনলে কেন ওকে? এই উত্তরটা শুধু মাই দিতে পারবে। মা কোথায়? বাবা তো অনেকক্ষণ ধরে মাকে ডাকছে। মা নিচে আসছে না কেন? দাদা ভাই, জেম্মা ওপরে ছিল, আসতে তো একটু টাইম লাগবে। বলো, আমায় ডাকছো কেন? তুমি কেন ডাকছি তুমি বুঝতে পারছো না কমলিনী? হ্যাঁ, খানিকটা তো বুঝতেই পারছি। তুমি আর তোমার ছেলে দুজনে মিলে আমাকে শুলে চড়াবে, সেই জন্য আমার খোঁজ করছো তো? শুলে চড়ানোটা বড় কথা নয়, আর তোমাকে শুলে চড়ানোটা আমার হাতে নেই। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কেন করলে এটা? এইটুকু একটা মেয়ে তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেল কি করে, যার জন্য তোমাকে এতগুলো মিথ্যে কথা বলতে হলো? যে মাকে আমি কোনোদিন চিনতাম না, তুমি আমাকে তোমার মধ্যে থেকে সে মাকে কেন চেনালে? কেন মা? এর কি কোনো প্রয়োজন ছিল? দিদিভাই, দিদিভাই কি হয়েছে? দাদা ভাই তোমার সঙ্গে এভাবে কথা বলছে কেন? তাই তো, আমি তো সেটা বুঝতে পারছি না। আবির, তুই এভাবে কেন তোর মার সঙ্গে কথা বলছিস? না, তোর মা তো কোনো মিথ্যে কথা বলেননি। ওরা ও বাড়ি থেকে ফোন করে যা যা বলেছে তোর মা শুধু সেইটুকুই বলেছে। ফোনে এরকম কোনো কথা হয়নি, তুমি সবটা জানো না মেজো বৌদি। কি কথা হয়নি? কি বলছিস তুই? সোনা জেঠিমা বড় বৌদিকে ফোন করে বলেনি যে আবির যেন তাদের গ্রামে না যায়? এ কথার উত্তর বরং তোমার বৌদিকে দিতে বলো না। ছেড়ে দাও না বাবা, এসব কথা এখন থাক না। কেন ছেড়ে দেবো? কেন? কি মনে হয় তোমার এখন তোমার দয়াতে আমাকে বেঁচে থাকতে হবে? তুমি সুযোগ দাও, তুমি ওকে তোমার সন্তানের মতো কাছে টেনে নাও। শালুক, মাকে বলো, মা আজ থেকে তুমি যেভাবে আমাকে গড়ে তুলতে চাইবে আমি সেভাবেই নিজেকে গড়ে তুলব। বলো। মা, ও মা, তুমি তুমি যেমন চাইবে আমি ঠিক তেমন ভাবে। এসব নাটক আমার সহ্য হয় না। আর এই বাড়িতে তোমাকে গড়ে তোলার জন্য আমাকে দরকার হবে না। তার মানে তুমি শালুককে কিছুতে অ্যাকসেপ্ট করবে, তাই তো? এই পৃথিবীতে সবাই বদলাতে পারে না আবির। এই বাড়ির সবাই বদলে গেলেও আমি বদলাতে পারবো না। আমার বদল অত সহজ নয়। তুমি যাই বলো না কেন, 10 মাস 10 দিন আমি তোমাকে পেটে ধরেছি। প্রসব যন্ত্রণা সহ্য করে আমি তোমাকে জন্ম দিয়েছি। তুমি হয়তো বলবে সব মায়েরাই এটা করে, আর আমি বলবো সেই জন্য সব মায়েদের সন্তানের উপর অধিকার সবচেয়ে বেশি। সব মায়ের বেঁচে থাকা তার সন্তানকে ঘিরে থাকে। তুমি হয়তো
স্বেচ্ছায় তোমার মৃত্যুকে কাছে ডেকে এনেছো, সেই পথেই চলছো। আমি হয়তো কিচ্ছু করতে পারছি না, কিন্তু এইটুকু তো করতেই পারি। তোমার সেই পথকে আমি সাপোর্ট নাও করতে পারি। তাই আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো শালুককে কোনো দিন মেনে নেব না, কোনো দিন না। আমি জানি এতে তোমাদের কিচ্ছু যায় আসে না। ভালো থাকো তোমরা, শুধু আমাকে জোর করো না। আরেকটা কথা আবির, তবে এই কথাটা আমি তোমার বাবাকেই বলছি। আজ যদি আমার টাকার জোর থাকতো, সংসারের জন্য আমাকে যদি চাকরিটা ছেড়ে না দিতে হতো, তাহলে হয়তো আমার পথ আমি নিজেই দেখে নিতে পারতাম। কিন্তু আজ তো সে উপায় নেই। সময় থাকতে আমি আমার ক্যারিয়ারের কথা ভাবিনি। তাই এই বয়সে আমাকে আর কে চাকরি বাকরি দেবে বলো? তাই বাধ্য হয়ে আমাকে এখানে থাকতে হবে। তোমার বাবার দয়ায় আমাকে খেতে পড়তে হবে। এসব তুমি কি বলছো বড় বৌমা? আমার কাছে যা সত্যি আমি তাই বলছি মা। আসল কথা তো এটাই, আমাকে পছন্দ না হলেও আমাকে এখানে থাকতে হবে। আর গেলেই বা কতদিনের জন্য যেতে পারবো মা? বিবাহিতা মানুষ আমি, বাপের বাড়িতেই বা কতদিন থাকতে পারবো? আর এখন ডিভোর্সের কথাও তো লোক আসে না। কি বলছো বড় বৌদি? এত বড় একটা ডিসিশন নিয়ে নিচ্ছ এমনি এমনি? এই দুদিনের মেয়েটার জন্য তুমি এতদিনের সংসার ছেড়ে চলে যেতে চাইছো? চলে যেতে চাইছি মেজো ঠাকুর, কিন্তু চলে যেতে পারছি কই? আর পারবো না। আমাদের মতো মেয়েদের এইভাবেই সংসারের ধাক্কা সহ্য করতে হয়, ইচ্ছের বাইরে গিয়ে সবকিছু মেনে নিতে হয়। আমি তো এই জন্যই বলেছিলাম বাবা, তুমি আমায় এখানে নিয়ে এসো না। আমার জন্য শুধু শুধু কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। সত্যি তো, আমার মতন মেয়ের জন্য মা কেন কষ্ট পাবে বলো? ফিরে যখন এসছো তখন তো এই কথাগুলো বলার আর কোনো মানে নেই মা। তুমি যদি নিজে ফিরতে না চাইতে তাহলে তো কেউ তোমাকে জোর করে ধরে আনতে পারতো না, তাই না? আমরা ওকে ধরেই এনেছি মা। আমি ওকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বাধ্য করেছি আমাদের সঙ্গে চলে আসতে। বড় বৌমা, একটা কথা সবসময় মনে রেখো, ঠাকুর যেটা করেন সেটা মঙ্গলের জন্যেই করেন। আর তুমি তো বলেছো তোমার ছেলে সবার থেকে উপরে। যেই অভিযোগের জন্য আমরা শালুককে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলাম সেটা তো আর করতে পারছি না। আবির কি বউকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছে নাকি? কেন বৌদি, যদি যাই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আপত্তি আছে বই কি। একেতেই শালুকের জন্য আবিরকে লোকের হাসির খোরাক হতে হয়েছে, তার মধ্যে আবির যদি এখন আবার শালুককে স্কুলে ভর্তি করাতে নিয়ে যায় তাহলে তো। কাম্মা, যারা আমাকে হাসির খোরাক মনে করে সেটা তাদের প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই।